হঠাৎ করে আপনার সাজানো গোছানো সংসারে বিপর্যয় নেমে এসেছে, অথবা আপনার শরীর সব সময়েই অসুস্থ থাকে, ডাক্তারবাবুরা কোনো রোগই ধরতে পারছে না, অথবা পরিবারের মধ্যে দিনরাত অশান্তি লেগেই রয়েছে। এগুলো আমরা সাধারণত ছোটোখাটো সমস্যা বলে এড়িয়ে চলে যায়, কিন্তু না, এর পিছনে লুকিয়ে থাকতে পারে জাদুমন্ত্র, জাদুটোনার কোনো তাসির। আজ আপনাদেরকে এমন 6টি সংকেতের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে বলে দেব। এই 6টি সংকেতের মধ্যে কোনো 1-2টা সংকেত যদি মিলে যায়, আপনি বুঝে নিতে পারবেন যে আপনি জাদুটোনায় আক্রান্ত রয়েছেন কি না। সেই সংকেতগুলো কি কি একটা একটা করে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। ভিডিওর একটিও কথা আপনি মিস করবেন না, পুরো ভিডিওটি দেখে চলুন সেই সংকেতগুলো একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। নাম্বার 1, হঠাৎ করে রাগ বেড়ে যাওয়া, অথবা এই জাদুটা যদি বিচ্ছেদের কোনো জাদু করা হয়ে থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তুমুল ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে। নাম্বার 2, মনের ওয়াসওয়াসাটা কিন্তু দিনের দিন বেড়ে যাবে এবং অযথা সে বসে বসে অথবা শুয়ে শুয়ে বিভিন্ন ধরনের চিন্তা টেনশন করতে শুরু করে দেবে। নাম্বার 3, প্রায় দিন অথবা প্রত্যেক দিন সে দুঃস্বপ্ন দেখতে শুরু করে দেবে। সাপ তাকে তাড়া করছে, অথবা কালো কুকুর তাকে তাড়া করছে, অথবা সে ভৌতিক বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে আরম্ভ করবে। আর সেই স্বপ্নগুলো দেখার পরে ঘুমের মধ্যে সে চিৎকার করে উঠবে। ঘুম ভেঙে যাওয়ার পরে তার হার্টবিটটা বেড়ে যাবে। নাম্বার 4, কোরআনের তেলাওয়াত এবং আজানের আওয়াজ শুনতে তাকে বিরক্ত লাগবে। অনেক সময় দেখা যায় কোরআনের তেলাওয়াত এবং আজানের শব্দ সে না শুনতে চাওয়ার কারণে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখে দেবে। নাম্বার 5, তার রুজি রোজগারের বরকত কমে যাবে আস্তে আস্তে, এবং হঠাৎ করে তার চলতি ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 6, সবচাইতে যেটি বড় সংকেত, সেটি হলো তার মাথা, ঘাড়, গর্দন সব সময় ধরে ভারী বোঝা হয়ে থাকবে। এই 6টি সংকেতের মধ্যে 2-3টা সংকেত যদি আপনার মধ্যে মিলে যায়, আপনি ধরে নেবেন যে আপনি জাদু টোনাতে আক্রান্ত একটা রোগী। এই 6টি সংকেতের মধ্যে কোন কোন সংকেতটা আপনার সাথে মিলেছে তা আপনি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন।